দাউদ নবী ৯৯টা বিয়া করছে, ৯৯টা। যার লাগিয়া এই যে এই পর্যন্ত আনছি। দাউদ নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি বাদশা আবার নবী, ৯৯টা বউ, এত সুখে আমি আমারে তুমি রাখছো, কিন্তু আমার তো এবাদতে মন বসে না। এবাদতে মন বসা কিন্তু অন্য জিনিস। এক হুজুরের নামাজ পড়ায়, জোহরের নামাজ হুজুরে ভুল্লা গেছে ৪ রাকাত পড়াইছে না ৩ রাকাত পড়াইছে। এখন এইটা লই হইল গা মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব। তো ১ লক্ষ রইছে ভাই, হুজুরের নামাজ ৩ রাকাত পড়াইছে, আমি শিউর। তা কেমনে তুই শিউর হলি যে হুজুরে ৩ রাকাত পড়াইছে? কয় ভাই দোকান হইলো আমার ৪টা, আমি প্রত্যেক দিন এই ওয়াক্তে হুজুরের পিছে নামাজ পড়ি, আর এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি। আজকাল ৩ দোকানের হিসাব করছি, আর নামাজ শেষ হয়ে গেছে। দোকান যখন আমার একটা রয়ে গেছে, তাইলে হুজুরের নামাজও ১ রাকাত রয়ে গেছে। আচ্ছা কোন এটারে কি এবাদতে মন বসা কয়? এটারে এবাদতে মন বসা কয় না। এইটা দোকান না বাড়িঘর ব্যাগ পদ্মায় ভাঙ্গা লয়ে গেল, সেই দিকে তাকানো যাবে না। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি এবাদত করার কথা বলছেন, মানে আমরা যখন নামাজ পড়ি বা অন্য কোনো এবাদত করি, তখন আমাদের মনটা, দিলটা কোন দিকে থাকতে হবে। এই যে আমরা নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব, বাড়ির হিসাব, গাড়ির হিসাব বা টাকা পয়সার হিসাব, এগুলো যদি করতে থাকি, তখন আমাদের নামাজ কি হবে ভাই? তো সেটা নামাজ আর হইল? এটা তো নামাজ হইল না ভাই। আপনার মনটা তো আর নামাজের মধ্যে নাই। তো আপনি আপনার মনটা, দিলটা নামাজের মধ্যে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানের মধ্যে থাকতে হবে। সুন্দর করে নিজের ইচ্ছা মানে নামাজের মধ্যে লাগিয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি মানে আপনার মনটা অন্য জায়গায় দিয়ে নামাজ পড়েন, তাহলে সেটা তো আর আপনার নামাজ হইল না ভাই। ওনার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করে শেয়ার করবেন, কমেন্টের মধ্যে জানাবেন যে ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভাই। শুনে অনেক ভালো লাগছে, কারণ অনেক সুন্দর এবং ভালো লাগার মতো একটি মাসালা বলতে পারেন আপনারা, অনেক মাসালা তুলে ধরছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করতে ভুলবেন না।